বছরের প্রথম রবিবার, আর বছরের প্রথমে একটা পিকনিক না করলে কি জমে, তাই না বলুন? তাই আজকে আমরা তিনজনা মিলে চলে গেছি কম্পিউটার স্যারের পিকনিকে। রাজশ্রী কম্পিউটার সেন্টারে আমার মেয়ে কম্পিউটার শেখে এই 1 বছর হলো। প্রতি বছরই স্যারের পিকনিক থাকে, তো এই বছর আমরা প্রথমবার স্যারের পিকনিকে যোগদান করলাম। এখানে স্যার ভীষণ সুন্দর আয়োজন করেছিলেন। সামনেরই একটি মাঠে, আরএমসি মাঠ যেটি কাঁদিতে, সেখানেই স্যার একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছিলেন তার সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের মা বাবাদেরকে নিয়ে। এই যে স্যার আজকে ভীষণ ব্যস্ত, উনি সবাইকে তদারকি করার জন্য প্রথমে গিয়েই আমরা শুরু করে দিলাম মুড়ি, ঘুগনি আর মিষ্টি দিয়ে। এরপরে একে একে আমার সব বান্ধবীরাও চলে এলো। এদিকে চলছে ফটো সেশন, স্যারের সাথে সব বাবারা, এদিকে স্যারের ছাত্রীরা আর মায়েরা। প্রত্যেক মাই তার নিজের অভিজ্ঞতা জানাচ্ছেন স্যারের পিকনিকে এসে তাদের কেমন লাগছে। গত বছর মিস করেছিলাম আজকের দিনটা, তাই এবছর একদম আগের থেকে রেডি হয়ে চলে এসেছি। এই দিনটার অপেক্ষা ছিল অনেকদিন ধরে, তো আজকে ডেফিনেটলি চলে এলাম। ভীষণ ভালো লাগছে, প্রথমবার স্যারের পিকনিকে আমরা। তো অপেক্ষা করছি মাদের কম্পিটিশনগুলো কখন শুরু হবে, তাতে পার্টিসিপেট করবো। খুব ভালো লাগছে। এরপরেই মেয়েরা শুরু করে দিয়েছে নাচ। এটা না হলে তো পিকনিক একদমই জমে না, তাই না? মুড়ি টুড়ি খেয়ে তারা একদম বক্সে লাগিয়ে দিয়েছে তাদের ফেভারিট গান আর শুরু করে দিয়েছে নাচ। সবাই মিলে খুব আনন্দ করছে। আবহাওয়াটাও ছিল খুব ভালো কালকে, ভীষণ সুন্দর, রোদটা খুব হালকা ছিল, মেঘলা মেঘলা আবহাওয়া, ঠান্ডাটাও জমিয়ে পড়েছে, তার সাথে পিকনিকের আনন্দ। এরপরেই শুরু হয়ে গেল কিছু খেলাধুলা। প্রথমেই মেয়েদের মিউজিক্যাল চেয়ার। বাচ্চাদেরকে এখন ফোন থেকে দূরে রাখতে হলে এই সমস্ত গেমস দিয়েই তাদেরকে আটকিয়ে রাখতে হবে। তাই স্যার প্রত্যেক বছরই তার পিকনিকে এইগুলো রাখেন। এবারে ফুচকা খাওয়ার কম্পিটিশান। মারা তো এমনিতেই ফুচকা খেতে ভালোবাসে, তাই জন্য মাদের জন্য রেখেছেন স্যার ফুচকা খাওয়ার কম্পিটিশান। তাই আমরা সব মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ফুচকা খাওয়ার কম্পিটিশানের টাইমিং ছিল 30 সেকেন্ড। 30 সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে। প্রথম যে দিদি ফুচকা খাচ্ছিলেন উনি আমাদের মধ্যে ফার্স্ট হয়েছিলেন ফুচকা খাওয়াতে। তিনি 30 সেকেন্ডে 11টা ফুচকা খেতে পেরেছিলেন। আমি যদিও একদমই ফুচকা খেতে পারি না, আমি 30 সেকেন্ডে মোটে 5টা খেয়েছিলাম। যাই হোক, ভীষণ আনন্দ হলো। ফুচকাটাও যে কম্পিটিশনের মধ্যে থাকতে পারে এটাই বিরাট ব্যাপার, তাই না? ফুচকা তো আমরা সবাই খাই, খেতে ভালোবাসি, কিন্তু কম্পিটিশনের সময় একটু ভয়ই লাগছিল। এইবার শুরু হলো মাদের মিউজিক্যাল চেয়ার। যাই হোক, আমরা সবাই এটাতে পার্টিসিপেট করলাম, ভীষণ ভালো লাগলো। আবার সেই ছোটোবেলায় ফিরে গেলাম, মনে হলো যেন একদম স্কুল লাইফে চলে গেছি। এরপরে শুরু হলো বাবাদের বল পাসিং, গানের সাথে সাথে বল দেওয়া দিয়ে করা। নীল সোয়েটার পরা দাদা লাস্টে জিতে গেলেন। এরপরে এদিকে শুরু হলো বাচ্চাদের লাঞ্চ, খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এখানে সবাই, শ্রীপর্ণা তার বন্ধুদেরকে নিয়ে বসে পড়েছে খেতে। আর খাওয়া দাওয়ার সাথে সাথে পাশে কিন্তু চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেকেই গান, নাচ এই সমস্ত করছেন, তার সাথে চলছে খাওয়া দাওয়া। এই দেখুন, এই দাদা ভীষণ ভালো একটা গান গাইছেন। খেতে খেতে সবাই এই গানের আনন্দও নিচ্ছেন, সাথে খাওয়া দাওয়ারও মজা। এই ছোট্ট মেয়েটি একটা সুন্দর নাচ পরিবেশন করলো, খুব ভালো লাগলো। ফুলকপি আলুর তরকারি, একটু আগেই পোলাও দিয়েছিল, একটু আগেই পোলাও দিয়েছিল আর চিলি পনির।
আর ডাল দিয়েছিল, ডালটা আমি নিইনি, আর বেগুনি। আচ্ছা, কেমন রান্না কেমন হয়েছে? অসাধারণ। আগমনী আমাদেরকে খাওয়া দাওয়ার পুরো বিবরণটা একদম সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এরপরে পর্ব হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে স্যার তাদের জন্য ছোট্ট ছোট্ট উপহারের আয়োজন করেছে। এরপরে তো বাড়ি ফেরার পালা, তাই না? তাই লাস্ট সবারই সাথে একবার দেখা করে ফিরবো বাড়িতে। অনেক দিন পর এই বন্ধুর সাথে দেখা হলো, তাই তার সাথে একটু ছোট্ট ভিডিও নিয়ে রাখলাম। আজকের মতন এটুকুই।